আমাদের পরিবারের বেশিরভাগ সদস্যের একটি কমন সমস্যা হাঁটু ব্যথার সমস্যা। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করেছি এমন কতগুলো সহজ যোগ ব্যায়াম যা হাঁটু ব্যথা উপশম করতে সাহায্য করবে। তার সঙ্গে ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য, কারণ এই ভিডিওতে এমন কতগুলো টিপস শেয়ার করেছি যেগুলো আমাদের পরবর্তী জীবনে যারা ইয়াং জেনারেশন তারা যদি এখন থেকে আমাদের জয়েন্ট হেলথ বা আমরা হাঁটুর হেলথের যত্ন নিই, তাহলে কিন্তু পরবর্তী জীবনে আমরা হাঁটু ব্যথা অ্যাভয়েড করতে পারবো, হাঁটু ব্যথাকে এড়াতে পারবো। তো সেই জন্য এই টিপসগুলো প্রত্যেকের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, তার সঙ্গে অবশ্যই যোগব্যায়ামগুলো। তো শুরুতেই বলি যে হাঁটু শুধুমাত্র হাঁটুতেই ব্যথা হয় না, হাঁটু ব্যথার জন্য অন্যতম দায়ী আমাদের দুর্বল থাই মাসল, দুর্বল কাফ মাসল, স্টিফ অ্যাঙ্কল জয়েন্ট এবং অবশ্যই স্টিফ অন্যান্য জয়েন্ট এবং হাঁটু। দীর্ঘ সময় বসে থাকার কাজ যদি আপনার হয়ে থাকে অথবা সেডেন্টারি লাইফস্টাইল হয়, তবে সেটা হাঁটু ব্যথার একটা অন্যতম প্রধান কারণ। তাই চেষ্টা করুন কিছু সময় পর পর অন্তত 30 থেকে 40 মিনিট বাদে বাদে একটুখানি উঠে হাঁটাচলা করা অথবা একটুখানি জয়েন্টের মুভমেন্ট করা। সেডেন্টারি লাইফস্টাইলকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে আমাদেরকে হাঁটু ব্যথা বা অন্যান্য জয়েন্ট রিলেটেড প্রবলেমগুলোকে এড়ানোর জন্য। এরপরে আসি ওজন। অতিরিক্ত ওজন হাঁটু ব্যথার অন্যতম প্রধান কারণ আমাদের আপার বডি যদি ওভারওয়েট হয়ে যায়, তবে তার অতিরিক্ত ভার কিন্তু এসে পড়ে হাঁটুর ওপরে। সেই জন্য আপনি খেয়াল করে দেখবেন যখনই আপনি ডাক্তারের কাছে যান হাঁটু ব্যথা নিয়ে, আপনি যদি ওভারওয়েট হয়ে থাকেন, ডাক্তার আপনাকে প্রথমেই ওজনটাকে কন্ট্রোল করতে বলেন, ওজনটা ম্যানেজ করতে বলেন। এর জন্য হাঁটা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যোগ ব্যায়াম এবং ডায়েটে কিছু পরিবর্তন এনে চেষ্টা করুন ওজনটাকে যে কোনোভাবেই ম্যানেজ করার। তৃতীয়ত, আমাদের এই জয়েন্টগুলো লুব্রিকেন্ট থাকে একটা বিশেষ ফ্লুইডের জন্য, কিন্তু এই ফ্লুইডের প্রোডাকশন যদি কমে যায় তবে আমাদের জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, যেটা আমাদের হাঁটু ব্যথা বা জয়েন্টের ব্যথার অন্যতম প্রধান কারণ। ডায়েটে অ্যাড করুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, এছাড়া সবুজ শাকসবজি, সবুজ পাতাওয়ালা শাকসবজি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ খাবার, যেমন মিষ্টি কুমড়োর বীজ, তিসি বীজ, চিয়া সিড, এই সমস্ত। তিল ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার, ভীষণভাবে ক্যালসিয়াম রিচ ফুড তিল বিভিন্নভাবে ডায়েটে অ্যাড করুন এবং চেষ্টা করুন মাসাজ করার। দেখুন, মাসাজ বা আয়ুর্বেদে যেটাকে বলে অব্যাঙ্গ, সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের সুস্থ থাকার জন্য, যেটাকে আমরা আজকালকার দিনে প্রায় ভুলে যেতেই বসেছি। একটুখানি সর্ষের তেলে অল্প 2 কোয়া রসুন দিয়ে সেটাকে একটু হালকা গরম করে রোদে বসে ভালো করে হাঁটু, ওপরের হাঁটু এবং নিচের হাঁটু আপওয়ার্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে ভালো করে মাসাজ করুন। অন্তত 15 মিনিট থেকে 20 মিনিট সকালের রোদ লাগান, কারণ সানলাইট ভিটামিন ডি এর খুব ভালো একটা সোর্স এবং ভিটামিন ডি ছাড়া কিন্তু ক্যালসিয়াম শরীর অ্যাবজর্ব করতে কোনো মতেই পারে না। তো সেই জন্য মাসাজিংটাও কিন্তু আপনার হাঁটু ব্যথা কমাতে ভীষণভাবে হেল্প করবে। তো চলুন এবার আমরা হাঁটু ব্যথা কমানোর যে সহজ যোগব্যায়াম সেগুলো একটু দেখি। প্রথমে আমরা শিরদাঁড়া সোজা করে সামনের দিকে পা লম্বা করে বসবো, দুটো পাকে একসঙ্গে করব। প্রথমে আমি বলেছি যে হাঁটু শুধুমাত্র হাঁটু ব্যথা নয়, আমাদের চারপাশের যে মাসল জয়েন্টগুলো উইক থাকার জন্য হাঁটু ব্যথা হয়। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা মাসল গ্রুপ বা জয়েন্টকে এনগেজ করতে হবে। তো আমরা হাতটাকে পেছনের দিকে এইভাবে ব্যালেন্স করে রাখবো। আমরা প্রথমে করব ইনহেল, আমাদের যে পায়ের পাতা সেটাকে আমরা বাইরের দিকে স্ট্রেচ করব, যেটাকে বলে পয়েন্ট করা, এবং এক্সহেল আমরা পায়ের পাতাটা ভেতরের দিকে নিজেদের দিকে স্ট্রেচ করব, এটাকে বলে ফ্লেক্স করা। ইনহেল পয়েন্ট, এক্সহেল ফ্লেক্স, ইনহেল পয়েন্ট, এক্সহেল ফ্লেক্স। এইরকম করে আপনারা প্রতিদিন এই পয়েন্ট আর ফ্লেক্সের অভ্যাস 10 থেকে 15 বার করতে পারেন। এই পয়েন্ট আর ফ্লেক্স আমাদের এই শিন এরিয়া এবং কাফ এরিয়াকে স্ট্রং করতে হেল্প করে। নেক্সট আমরা দুটো পায়ের মাঝখানে একটুখানি সামান্য একটু ডিস্টেন্সটাকে বাড়াবো। একটা পায়ের নিচে হাতটাকে ইন্টারলক করে থায়ের নিচে এভাবে আমরা ধরবো। আমরা ইনহেল করব, পা সামনের দিকে স্ট্রেচ করব, এবং দেখুন যখন আমি পা স্ট্রেচ করছি বাইরের দিকে পয়েন্ট করছি, পায়ের পাতা বাইরের দিকে স্ট্রেচ হচ্ছে, এরকম আমরা লুজ করছি না, আমরা বাইরের দিকে স্ট্রেচ করছি। এক্সহেল বেন্ড, ইনহেল পয়েন্ট, এক্সহেল বেন্ড। যখন বেন্ড করবেন তখন চেষ্টা করবেন হাতের আঙুলগুলোর সঙ্গে যাতে আমাদের কাফ মাসেলটা টাচ করে। এইভাবে আমরা এক একটা পায়ে 5 থেকে 10 বার করে দুটো পায়ে আমরা করব। এইটা পা হয়ে গেলে তারপরে আমরা এই পায়েও একই রকমভাবে
ইনহেল, এক্সটেন্ড, এক্সেল, বেন্ড। এইভাবে ধীরে ধীরে নেক্সট আমরা একটা উঁচু বালিশ আমাদের হাঁটুর নিচে রাখবো, যাতে আমাদের হাঁটুটা মাইক্রো বেন্ড হয়, অল্প একটু বেন্ড হয়, এবং আমাদের দুটো হাঁটু বা দুটো পায়ের মাঝখানে সামান্য একটু ডিস্ট্যান্স রাখবো, এবং আমরা হাত দুটো পেছনে ব্যালেন্স করব। আমরা কি করব, ইনহেল, পাটাকে স্ট্রেচ করব, যাতে আমাদের ওপরের হাঁটুর নিচের অংশ, এই এরিয়া এনগেজ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এক্সেল, লুজ, ইনহেল, স্ট্রেচ, এক্সেল, লুজ, ইনহেল, স্ট্রেচ, এক্সেল, লুজ। এইভাবে আমরা এইটা দুই পায়ে, এই পায়ে করা হয়ে গেলে 5 থেকে 10 বার, তারপরে আমরা এই পায়েও একই পরিমাণ রাউন্ড করব 5 থেকে 10 বার। ইনহেল, এক্সটেন্ড, এক্সেল, লুজ। দেখুন, এই ব্যায়ামগুলো আমাদেরকে প্রত্যেক দিন অভ্যেস করতে হবে। এরকম নয় যে আমি একদিন অভ্যেস করলাম, পরের দিন মন্ত্রের মতো আমার হাঁটু ব্যথা কমে গেল। ব্যায়ামগুলোর নিয়মিত অভ্যেস এবং তার সঙ্গে ডায়েটে বা লাইফস্টাইলে যে সামান্য চেঞ্জগুলো বললাম, সেগুলো যদি করে থাকেন তবে অবশ্যই পজিটিভ কিছু রেজাল্ট পাবেন। নমঃ শিবায়।